এই শোন, আমি কোশ্চেন করছি অ্যানসার দে। 1947 সালে 15 আগস্টে কি হয়েছে? 1947 সালে কি হয়েছে আমরা কি জানি? কাপলা ভিজে না দিনে বেশি কাজ দিয়ে আবার জলটা ঘুরে এই সবাই পড়াশোনা করে আসছিস? হ্যাঁ ম্যাডাম আমি বই আছি। আচ্ছা, সবাই নিজের নাম আর নিজের বাবার নাম খাতা লেখ। লিখে আমাকে দেখা। বিধবা কেমন কথা অন্যদিন তো ইয়া থেকে বেশি কাপড় থাকে না কই যাবে ধুই দিস উদিনগা আর আজকে অল্প কাপড় যা 2-3টা তাতে ধুই দিও না নি কর কেন বেরে এটা কথা হঠাৎ করে বুঝিস তুই দুজন নিজের ভাই না? নিজের ভাই। তাহলে দুজনের বাবার নাম আলাদা আলাদা লিখছিস কেন? আলাদা আলাদা না লিখলে আচ্ছা আজকে এলা ধুই দে তারপর আমরা কাজের মাঝে দুঃখ দেখে দেখে লিখি। খুশি হয়ে গেলি তাহলে তোদের বাবার কাজের নাম মাসি করে আসবে দিলি। হ্যাঁ কারণ নকল না করো। তুই দেখবি চুপ মূর্খ। ঘোরাঘুরি তো করবি মূর্খ। মারবো ধরে। চুলের মুঠি ধরে দাঁড়া। ছাড়। ফাটাও ফাটাও। তোদের দুইটাকে এবার পরীক্ষায় ফেল করে দেব। যা ওখানে বস গিয়ে। কি হয় ও তো তোর কাপড় ধুম আপন মানুষকে তো টাকা দিবা ইচ্ছা করে না হ্যাঁ তোদেরকে ফেল করে দেব। কিন্তু শোন, যদি ভালো করে বই পড়িস তাহলে ভালো নাম্বার দেব। তুই এত আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দেব। আগে তো ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দেব। ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি আপনার নাম্বার নিতে পারবো না। আমি আপনার নাম্বার নিয়ে কি করব? আমি তো মিষ্টুকে ভালোবাসি। এই তাই না ব্যাপার সোনা? আমি তো তোমায় ভালোবাসি। ম্যাডাম কেমন ফালতু কথাটা তো আমাকে ক্লিয়ার নাম্বার ভাবে দিতে হয়ে চায়। যায় তুমি বলো ম্যাডামের সাথে আমার মানায়? ম্যাডামের বয়স কত আর আমার বয়স কত? ম্যাডাম কেমন এইটুকু বাচ্চার সাথে প্রেম করতে? এই আমি আবার কখন এসব বললাম? আপনি তো আমার বন্ধুদের নাম্বার দিতে চান। এই চুপ, আমি আমার নাম্বারের কথা বলি নাই, পরীক্ষার খাতায় নাম্বার দিব সেটা বলছি আমি। সেইলা কি করছিস যা ওরা ধুয়ে পড়লাম নাই আচ্ছা শোন, তাহলে তোদেরকে একটা কথা বলি। বলো ম্যাডাম। তোদের কিন্তু 2 দিন পরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে। হইলে কি করে? ম্যাডাম কি কয়? আরে আমি তোদের বললাম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে। এই হাসিস কেন? ইংলিশ মিডিয়াম মারাইছে। এই দেখো ম্যাডাম, এই দেখো ম্যাডাম, এই দেখো আমাদের যে শরীরের পরিস্থিতি, ইংলিশ মিডিয়াম বাদ দাও, হসপিটালে ভর্তি করে দাও। এই চুপ। এই শোন, আমি কোশ্চেন করছি অ্যানসার দে। 1947 সালে 15 আগস্টে কি হয়েছে? 1947 সালে কি হয়েছে আমরা কি জানবো নাকি? 2006 সালে আমার জন্ম। হায় রে, ঠিক আছে তাহলে অন্য কোশ্চেন করছি। এই উজ্জ্বল, তুই বল তো গরু রচনা বল। গরুর রচনা? ওটা আবার কি? কেমন করে গরুর রচনা বলে? আরে গরু সম্বন্ধে যা পারিস বল। ও গরু তো আমাদের গৃহপালিত পশু, আমাদের গোয়াল ঘরে থাকে, পশ্চিমের ঘরে থাকে। গরু ঘাস খায়, কিন্তু আমাদের বন্ধু খায় হচ্ছে খৈনি, বিড়ি। अभी तो रुको গরুর সাথে আমার বন্ধুর কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক নাই। খৈনি তো বন্ধু খাতায় না, বন্ধু এরকম করে হাতে দিতে হয়, ডালতে হয়, ঠোঁট মে এমন করে দিতে হয়, তো ঠোঁটের মধ্যে যখন দেয় না ওখানে একটা গর্ত হয়, আর ওই গর্ত মে যখন খৈনি দিতে হয় না, মুরগুটো ভালো সব গিলা চালাইলা একে গোয়ালের গরু বন্ধুরা যে খৈনি খায়, ওটার সাথে ভাত আনতে ইনে বলে পয়সা দিবা হবে না হলে ভাত খাওয়া দিবা না। এই ভাই কি ছাত্র আসছে রে আমার এখানে। এই আজকের জন্য তোদের ছুটি, তোরা যা। ছুটি আচ্ছা শোনো একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তুমি ধনী ঘরের ছেলে তো, তবে আমি তোমার সঙ্গে থাকবো। ধনীর সাথে কি সাথ? কারণ আমার বাবা মা অনেক ধনী আর আমার অনেক খরচা। ও তাই? ওই যে আকাশে দেখো। কি বুঝলে? বাবা যাচ্ছে বাজারে দেশি আলু কিনতে। কি কও? বাবার কথা ছাড়ো, আমি তো হেলিকপ্টার করে হাগু করতে যাই। আবার দুর্গা পূজা এসে গেল। এই বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢিড়ি খাই। কিরে কই গেছিলি তোরা? ये फंस गया सीएम। এই তুই কা। কাকু পড়াশোনা করতে গেছি স্কুলে। হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি, তোদের ভবিষ্যৎ তোদের নিজের হাতেই আছে।